হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাফিসা নোয়াল। তোমরা জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি চলে এসেছি নরসিংদী জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে আমার খুব সুন্দর সময় কাটবে। তোমরাও নিশ্চয়ই সেই সময় সাক্ষী হতে চাও, কিন্তু তার আগে তোমরা দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা কিন্তু আমাকে দেশের গান শোনানোর জন্য অপেক্ষা করছে। তাহলে চলো আর দেরি না করে ওদের কাছ থেকে একটি দেশের গান শুনি। রঙে রঙে বকুলের ঘ্রাণে ঘ্রাণে হাজারো পাখির গানে প্রকৃতির শ্রেষ্ঠ দানে অপরূপ রূপে ঘেরা আমার দেশ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ 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 পলাশের রঙে রঙে বকুলের ঘ্রাণে ঘ্রাণে হাজারো পাখির টানে প্রকৃতির শ্রেষ্ঠ দানে অপরূপ রূপে ঘেরা আমার দেশ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ 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 এদেশের মাটি সোনা এই মাটির নেই তুলনা এদেশের মাটি সোনা এ মাটির নেই তুলনা এ মাটির হাতছানিতে সুখ শান্তির পথ চিনেছি এ মাটির হাতছানিতে সুখ শান্তির পথ চিনেছি সমুদ্রের আলপনাতে সাজানো আমার দেশ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ 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 রূপালী নদীর জলে ভাটিয়াল মাঝির গানে রূপালী নদীর জলে ভাটিয়াল মাঝির গানে রাখালির বাঁশির সুরে শিহরণ জাগাই মনে রাখালির বাঁশির সুরে শিহরণ জাগাই মনে ফসলের ফুলে ফলে রাঙানো পরিবেশ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ 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 পলাশের রঙে রঙে বকুলের ঘ্রাণে ঘ্রাণে হাজারো পাখির টানে প্রকৃতির শ্রেষ্ঠ দানে অপরূপ রূপে ঘেরা আমার দেশ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ 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 বাংলাদেশ। বাহ, কি চমৎকার গান করো তোমরা। আমি কিন্তু পুরোটা সময় খুব উপভোগ করেছি তোমাদের গান। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, গান তো শুনলাম, এবার নিশ্চয়ই তোমরা নাচ দেখার অপেক্ষায় রয়েছো। তোমাদের আর একটু অপেক্ষায় না রেখে চলো তাহলে এখন দিয়ার কাছ থেকে একটি নাচ দেখি। তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 ডানা যে তার
চমৎকার নাচ করেছো তুমি। আমি কিন্তু মুগ্ধ হয়ে তোমার নাচ দেখছিলাম, আর খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এতক্ষণ তো নাচ দেখলাম, এবার নিশ্চয়ই তোমরা গান শোনার জন্য অপেক্ষা করছো। তাহলে চলো আর দেরি না করে অর্ণার কাছ থেকে একটি গান শুনি। খুব সুন্দর গান করেছো তুমি। আমি কিন্তু মুগ্ধ হয়ে তোমার গান শুনছিলাম। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যেও না, ফিরবো এক্ষুনি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সাফ টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর, অর্থাৎ জ্ঞানী মানে। আজকের এই কুইজের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই হবে না, হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে, অর্থাৎ সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা হয়ে যাবে আজকের এই আসরের জ্ঞানীমান, অর্থাৎ বিজয়ী। তাহলে চলো আমরা আমাদের প্রশ্ন শুরু করি। আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সুভা, তুমি বলো। নারায়ণগঞ্জ। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? একেবারেই সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কবর নাটক কে রচনা করেন? আবারও সুভার কাছে যাব, তুমি বলো। মনির চৌধুরী। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কবর কবিতার কবি কে? অর্ণা, তুমি বলো। কাজী নজরুল ইসলাম। দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে জসিমউদ্দিন। আমার পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি? আচ্ছা, আমার বন্ধুরা হয়তো বা এই প্রশ্নটি জানে না উত্তরটি হবে ওরা 11 জন। আমার পরের প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? দিয়া, তুমি বলো। বুধ। কংগ্রাচুলেশনস, সঠিক উত্তর দিয়েছো। আমার পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? তাসিনা, তুমি বলো। আতাউল গনি উসমানী। কংগ্রাচুলেশনস, সঠিক উত্তর দিয়েছ। আমার পরের প্রশ্ন, জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? সুভা, তুমি বলো। জহির রায়হান। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছ? কংগ্রাচুলেশনস, সঠিক উত্তর দিয়েছ। আমার পরের প্রশ্ন, সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? দিয়া, তুমি বলো। 1985 সালে। সঠিক উত্তর দিয়েছ, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?
আচ্ছা, আমার বন্ধুরা হয়তো এই প্রশ্নটি জানে না উত্তরটি। এটার উত্তর হবে তারেক মাসুদ। আচ্ছা, আমি সর্বশেষ প্রশ্নে চলে যাই। আমার সর্বশেষ প্রশ্ন, প্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন? আচ্ছা, এটিও হয়তো আমার বন্ধুরা জানে না, কিন্তু আমার বন্ধুদের বলে রাখি, সঠিক উত্তর হবে নীল আর্মস্ট্রং। তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো আজকের এই আসরে কে হয়েছে বিজয়ী। বিজয়ীর মুখে কিন্তু হাসি এখনই অলরেডি ফুটে গেছে। আর দেরি না করে বলে দেই, আজকের এই আসরে জয়ী হয়েছে অর্থাৎ জ্ঞানীমান হয়েছে সুভা। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, জ্ঞানীমানের আসর তো জমে উঠেছিল, তাহলে চলো এবার হেড স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি এই স্কুল সম্পর্কে কিছু জানতে। এই স্কুলটি অর্থাৎ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় 1918 সনের 1 জানুয়ারি প্রতিষ্ঠা করেন এই এলাকার বিশিষ্টজনেরা। সেই থেকে এই স্কুলের আলো বিতরণ অর্থাৎ শিক্ষা কার্যক্রম চলমান, অদ্যাবধি প্রায় 106 বছর পেরিয়ে গেল। বলতেই হয় 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ এই বিদ্যালয়ের ছাত্র। চাকরি ক্ষেত্র সর্বস্তরই এই বিদ্যালয়ের ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে, দেশ মাতৃকার সেবায় নিয়োজিত রয়েছে। মহান মুক্তিযুদ্ধে এই বিদ্যালয়ের ছাত্ররা যে অবদান রেখেছে তা অবিস্মরণীয় এবং বাংলার ইতিহাসে, শিবপুরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আরও জেনে খুশি হবেন, মহান মুক্তিযুদ্ধ, আমাদের বীরত্বগাথা মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে এই নরসিংদী এলাকার সংগঠক ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া, আরও ছিলেন ফজলুর রহমান ফটিক মাস্টার, আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, আবুল হারিস রিকাবদার, আব্দুল মান্নান খান। সম্মুখ যুদ্ধে যারা রণক্ষেত্রে ছিলেন, যারা সরাসরি যুদ্ধ করেছেন তারা, এবং যুদ্ধে উপাধি লাভ করেছেন বীর প্রতীক, মজনু মৃধা, তারপরে তাজুল ইসলাম খান ঝিনুক, আবু সালেক রিকাবদার, আবুল হারিস রিকাবদার, কালামিয়া স্যার, তারা সকলেই এই বিদ্যালয়ের ছাত্র। আবার অনেকে এই বিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। আমি আজকের এই দিনে আপনাদের সাক্ষাৎকারে তাদের কথা ভেবে আপ্লুত, শিহরিত যে মুক্তিযুদ্ধ এবং এই বীরত্বগাথা মুক্তিযুদ্ধে এই বিদ্যালয়ের ছাত্ররা এত অবদান রেখেছে। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলা ভিশনকেও অসংখ্য ধন্যবাদ।
নতুন বিয়ের ফুল নতুন ঝিঙের ফুল বাঁধলো তো বাহ, কি অসাধারণ নাচ করো তোমরা। আমি কিন্তু মুগ্ধ হয়ে তোমাদের নাচ দেখছিলাম, আর খুব মিষ্টি লাগছে তোমাদের দেখতে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি নবান্নের গান শুনতে শুনতে। তাহলে শুরু করো তোমরা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। ধুপুর ধাম ঠেকি বানো রে ঘুরি কুডো সিরা কুডো মেহমান আইলো রে ধুপুর ধাম ঠেকি বানো রে মাঘ মায়া জারির দিনে কুটুম পাখি ডাকে বড় বুঝি চমকা উঠে জামাই আইতে আসে মাঘ মায়া জারির দিনে কুটুম পাখি ডাকে বড় বুঝি চমকা উঠে জামাই আইতে আসে ঘুরি কুডো সিরা কুডো মেহমান আইলো রে ধুপুর ধাম ঠেকি বানো রে পাটি পিঠা আন্তাসা গরম তেলে দিয়া দুধ রসা চিতই বানাই খেজুইরা গুড় দিয়া পাটি পিঠা আন্তাসা গরম তেলে দিয়া দুধ রসা চিতই বানাই খেজুইরা গুড় দিয়া ঘুরি কুইডো সিরা কুডো মেহমান আইলো রে ধুপুর ধাম ঠেকি বানো রে চাচি আমায় দাওয়াত দিছে হারা গেরাম ঘুইরা বছর পয়লা শীতের পিঠা খাইব মজা কইরা চাচি আমায় দাওয়াত দিছে হারা গেরাম ঘুইরা বছর পয়লা শীতের পিঠা খাইব মজা কইরা ঘুরি কুডো সিরা কুডো মেহমান আইলো রে ধুপুর ধাম ঠেকি বানো রে ঘুরি কুডো সিরা কুডো মেহমান আইলো রে